হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মাঠা শরবতের মতোই। মাঠা কিন্তু আমাদের দেহের জন্য ভীষণ উপকারী। আর এই প্রচণ্ড গরমে তো প্রশান্তিমূলক এই মাঠা খেলে আর কিছুই লাগে না। তো চলুন দেখে নিই কীভাবে এই মাঠা তৈরি করে নিতে হয়। তো মাঠা তৈরির জন্য প্রথমেই আমার যেটা লাগবে টক দই। টক দইটা আপনারা ঘরে পাতা তো টক দই দিয়েও করতে পারেন, আবার বাজার থেকে কিনা টক দই দিয়েও কিন্তু করা যাবে। তো প্রথমে আমি এখানে 2 কাপের মতো টক দই নিয়েছি, আর এই টক দইটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো এভাবে হ্যান্ড উইচের সাহায্যে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে যখন ফেটানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিব। তো এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ। আর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস 2 চা চামচের মতো। এখানে 2 চামচের মতো লেবুর রস দিয়েছি 2 কাপ টক দইয়ের জন্য। তো এভাবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি আবারও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পর এখানে আমি 2 চা চামচ আবারও চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি 2 কাপ দইয়ের জন্য। এবার আবারও ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে চিনিটাকে গলিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ ভালো করে যখন চিনিটা গলে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ঠান্ডা জল। ফ্রিজের ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বরফ দিয়েও কিন্তু করতে পারেন। তো এখানে আমি হাফ কাপের মতো ঠান্ডা জল দিয়েছি। আপনারা চাইলে আরেকটু পাতলা বা ঘন করেও কিন্তু করতে পারেন, তবে মাঠাটা কিন্তু একটু পাতলা হলেই কিন্তু ভালো লাগে খেতে। তো দেখুন এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে, তেমন ঘনও না তেমন কিন্তু পাতলাও না। তো এবার আমি একটা জারে সবগুলো ঢেলে নিচ্ছি। আর এবার পরিবেশনের জন্য একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আজকের এই মাঠা। তো মাঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।